এই সাদা সাপটাকে বলা হয়, মানে ডেলিভারির আগে যে সাদা সাপটা নির্গত হয় সেটাকে বলা হয় মিউকাস প্লাগ। দেখুন, এই সাদা সাপটা কিন্তু বাচ্চাদের মুখের মধ্যে ছিপির মতো আটকে থাকে। আর এই সাদা সাপটা পুরো প্রেগনেন্সিতে বাচ্চাকে বাইরের ইনফেকশন, বাইরের যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। কিন্তু যখন এই ডেলিভারির সময় কাছে আসে, এই সাদা সাপটা কিন্তু যেহেতু বাচ্চা নিচের দিকে নেমে যায়, সেই ক্ষেত্রে বাচ্চা নিচের দিকে যতটা চাপ দিবে সাদা সাপটা কিন্তু হালকা হালকা করে বেরোতে শুরু করবে। আর ঠিক ডেলিভারির সময় যখন কাছে আসবে তখন কিন্তু একটু বেশি করে বেরোতে শুরু করবে। তার সঙ্গে সময় গাঢ় থকথকে টাইপের হবে, গাঢ় থকথকে টাইপের, এবং একটু বেশি পরিমাণে সাদা সাপ দেখেই আপনি বুঝে নিন আপনার ক্ষেত্রে মিউকাস প্লাগ নির্গত হচ্ছে। আর এর যে কালার থাকবে সেটা থাকবে কারো কারো ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের, আবার কারো কারো ক্ষেত্রে হালকা একটু রক্তের মতো লালাবো আভাস থাকবে, মানে পিঙ্কিশ টাইপের বা ব্রাউনিশ টাইপের রক্তের হালকা একটু লালাবো আভাস থাকবে। এর মানে কিন্তু বাচ্চা পুরোপুরি নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। আপনার জোড়ার মুখটাও কিন্তু খুলতে শুরু করছে, কারণ জোড়ার মুখের দিকে মিউকাস প্লাগটা আটকে ছিল। এক্ষেত্রে বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই মিউকাস প্লাগটা আস্তে আস্তে বেরোতে শুরু করছে। তো এই সময় এই ধরনের সাদা সাপ যদি আপনার জনিপথ থেকে নির্গত হয়, গাঢ় থকথকে টাইপের, প্রেগন্যান্সির 37 সপ্তাহের পরে যে কোনো টাইমে, তাহলে বুঝে নিন আপনার